ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রহিমা সুলতানা। আমি অবস্টেটিশিয়ান এবং গাইনোকোলজিস্ট হিসেবে কর্মরত আছি ঢাকা ডেন্টাল কলেজে। আপনারা জানেন যে প্রেগনেন্সিতে অনেক ধরনের প্রবলেম হয়, তার মধ্যে আজকে আমরা আলোচনা করব খুবই কমন একটা প্রবলেম, যেটা ব্যাক পেইন বা ব্যথা নিয়ে আসে, কোমরে ব্যথা। প্রেগনেন্সিতে প্রায় ব্যথা হয় না এমন রোগী অনেক কমই আছে। প্রায় 50 থেকে 80% রোগী আমাদের কাছে চলে আসে, সেটা হচ্ছে কোমরে ব্যথা। এখন আপনি যদি জানেন যে আপনার ব্যথাটা কী কারণে হয়, তখন দেখা যাবে এই ব্যথাটা উপশম করা অনেকটা সোজা হয়ে যায়। প্রেগনেন্সিতে অনেক ধরনের হরমোন রিলিজ হয় এবং একটা বাচ্চা তার পেলভিসের মধ্যে মার যে কোমরের হাড়, এখানে সে অ্যাকোমোডেশন নেয়, তার জায়গাটা ওখানে। এই বাচ্চাকে অ্যাকোমোডেশন করার জন্য এবং ডেলিভারি প্রসেসকে হচ্ছে সুন্দরভাবে স্মুথভাবে করার জন্য হচ্ছে আপনাদের এই ব্যাক পেইনটা হয়। এবং এখানে অনেকগুলো হরমোন কাজ করে, দেখা যাচ্ছে এই হরমোন, রিল্যাক্সিং হরমোন, আরও বেশ কিছু হরমোন কাজ করার কারণে একটু স্ট্রেচিং হয় এবং কোমরের নিচের দিকের যে হাড়গুলো, সেই হাড়গুলোতে এই স্ট্রেচিংয়ের কারণে দেখা যায় অনেকটা ব্যাক পেইন হয়। এটা অনেকেই হচ্ছে সহ্য করতে পারেন এবং অনেকে দেখা যায় যে এই ব্যথাটা সহ্য করতে পারেন না, সেজন্য আমাদের কাছে চলে আসেন, ভাবেন যে তার গুরুতর কোনো একটা সমস্যা হয়েছে কিনা। তো প্রথমেই রোগী আসলে আমরা রোগীকে আশ্বস্ত করি যে এটা প্রেগনেন্সিতে খুবই কমন একটা ব্যাপার এবং এই ব্যথাটা কিভাবে হচ্ছে, আপনি যদি সারাক্ষণ ব্যথার দিকে মনোযোগ দিয়ে থাকেন, তখন কিন্তু ব্যথাটা সহজে কমে না। এজন্য আমাদেরকে হচ্ছে কিছু নিয়ম মানতে হবে। নিয়মগুলো কি? যেমন হচ্ছে আপনার হচ্ছে খাবারটা নিয়মিত হতে হবে, রুগীকে একদম শুয়ে বসে না থেকে তার স্বাভাবিক হাঁটা চলা এবং কিছু এক্সারসাইজ করলে এই ব্যথাটা অনেকটা উপশম হয়। এবং সাথে আমরা কিছু টেস্ট করি, অনেক সময় দেখি যে তার প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা। দেখা যায় যে অনেক সময় এটার সাথে ইনফেকশন রিলেটেড থাকলে সাথে তলপেটেও ব্যথা হয়। যদি দেখা যায় যে না, সেরকম কোনো ইনফেকশন নাই, তাহলে পেশেন্টকে আশ্বস্ত করলেই এই ব্যথাটা অনেকটা উপশম হয়ে যায়। এবং তার হাঁটা চলাটা যদি সে হচ্ছে রেগুলার রাখে, একদম সারাক্ষণ শুয়ে বসে না থাকে, তাহলে হচ্ছে অনেকটাই কমে যায় ব্যথাটা। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে বাচ্চার মাথাটা আমাদের যে কোমরের হাড়ের নিচের দিকে অনেক সময় হচ্ছে চাপ দেয় বা প্রেশার দেয়, সেজন্য অনেক সময় ব্যথা হতে পারে। তবে এটা হচ্ছে গিয়ে অনেকটাই ফিজিওলজিক্যাল এবং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদেরকে এটা নিয়ে আমি আশ্বস্ত করছি। কিন্তু এর মধ্যে যে অনেক সময় প্যাথোলজি হয় না, তা না। বিভিন্ন সময় অনেক ধরনের প্যাথোলজি হতে পারে, সেজন্য অবশ্যই আপনারা হচ্ছে এরকম যদি ব্যথা হয়, অবশ্যই আপনি আপনার অবস্টেটিশিয়ান বা আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, করে ইনশাল্লাহ এটা উপশম হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মনে অনেক ধরনের কোশ্চেন থাকে এবং অনেক ধরনের কোয়ারি থাকে, এগুলো নিয়ে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার যে চ্যানেল আছে অবস অ্যান্ড গাইনিক কেয়ার বাই ডক্টর রহিমা সুলতানা, এই চ্যানেলে আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের মনের প্রশ্নগুলো জানিয়ে আমার কাছে লিখবেন। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।